ভগ্নাংশ তিন প্রকার, তিন প্রকার, তিন প্রকার, প্রকৃত অপ্রকৃত। মিস স্বামীর গায়ে হাত, এত বড় সাহস! বেয়াদব! এত নাচানাচি কিসের? তাও আবার বোরকা পরিয়া? হায় হায় রে, মোর বাপ আসলে একজন খাদেব মানুষ, সেই বাড়ির বউ হইয়া তুই কেমন নাচানাচি করিস বোরকা পরিয়া? এই শালি, তুই না 5 ওয়াক্ত নামাজ পড়িস? এরকম করি নাচানাচি করলে নামাজের মূল্য থাকিল কি? আর জানিস না ইসলামে নাচানাচি করা নাজায়েজ? জানো না, ইসলামের শরীয়তে নাচানাচি করা জায়েজ আছে, কিন্তু নূরা ফাতিহির মতো এইভাবে না, ক্যাটরিনা কাইফের মতো এইভাবে না। তো কায় কইছে? হুজুর বলছে। কোন হুজুর? আমি যে হুজুর ওয়াজ শুনি। তোরে না কইছি 100 বার যে ওই হুজুরের, ওই নাম গড়া হুজুরের, লিপস্টিক হুজুরের ওয়াজ শুনবু না, নাম গড়া কথা কয়। আর ওগুলা শুনি তুই নাচানাচি করবু? হুজুর কেমন করি জানে রে? নূরা ফাতিহার ক্যাটরিনা কাইফ কেমন করি নাচে? মোবাইল দেখি নায়ক নায়িকের ড্যান্স দেখি বেড়ায়, আর তুই ছেলে দেখ শুনিয়া তুই এটা কোন নাচানাচি করেছিস? হুজুরের থেকে বেশি জানে। যাই হোক, আমরা গরিব হবার পাই, কিন্তু আমার বংশের একটা মান মর্যাদা আছে, এইরকম করি নাচানাচি করা যাইবে না। যা তুই ঘরে যা। তুমি না বুঝে না সুঝে আমার সাথে এরকম রিয়াক্ট করতেছো কেন? এটা আমার কর্ম। নাচানাচি কিসের কর্ম? তুমি জানো না, কিছুদিন আগে আমাদের স্কুলের হেড স্যারের সাথে আমরা ট্রেনিং এ গেলাম। ওখানে নিউ কারিকুলামে এরকম করে নেচে নেচে এরকম করে শিক্ষার্থীদের করতে বলছে। ট্রেনিং এ গেছিলি নাকি হেড স্যারের সাথে নষ্টি ফষ্টি করে গেছিলি? কি বললা তুমি? কি বললা? না কিছু না, যা তুই ঘরে যা। আমাকে নিষেধ করা যাবে না, এভাবেই নেচে 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 ছাত্রছাত্রীদেরকে বুঝাতে হবে, তাহলে ভালোভাবে বুঝবে। নতুন কারিকুলামে যোগ হয়েছে। আর একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য বাসায় পড়া রেডি করে স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদেরকে বুঝিয়ে বুঝিয়ে দেওয়া এবং তাদেরকে মুখস্থ করা, তাহলে ওরা বুঝতে পারে। আমি একজন আদর্শ শিক্ষক, তাই আমি বাসায় পড়া রেডি করতেছি, বাচ্চারা ভালোভাবে শেখে, এজন্য আমি বাসায় নাচানাচি করে পড়া মুখস্থ করতেছি। থাম, শুন মুই কি কং, মোর কথা শুন। যেই শিক্ষা প্রতিষ্ঠানে শরীয়ত নাই, যেই শিক্ষা প্রতিষ্ঠানে ইসলাম নাই, সেই শিক্ষা প্রতিষ্ঠানে তোক চাকরি করি দেম না দেম না দেম না। বউয়ের চাকরি করা টাকা দিয়ে সংসার চালাইছে, ফির ইসলাম শরীয়ত। তোক কি চাকরি করি মানা করছে? এইভাবে নাচানাচি করা যাইবে না। চাকরি করবার দিবে না, সংসারটা চলে কার টাকায়? চাকরি না করলে কি খাবো? 3 মাস না হল বেতন হওয়ার, তাতে মুখ টাকা গরম দেখাইছিস। আর তোকে যে ছোটবেলা থাকি মুই কামাই করিয়া এই বিএ অনার্স পাস করানু, পাস করে তোক চাকরি নিয়ে দিনু, আর তুই মুখ টাকার গরম দেখাইস। চাকরি করবার দেবে না, আমি চাকরি করবই। থাম থাম, স্ট্যান্ডার্ড ভাষার কথা কবি না, এটা তোর স্কুল পাস নাই। তুই বিয়ের আগত যেমন করি কথা কছিস, সেই রকম করি কথা ক। স্ট্যান্ডার্ড ভাষায় কথা বলবে না, পরে যখন বাচ্চা কাচ্চা হবে, অন্য সমাজে যাব, তখন বলবে তাসার ছেলে তাসা। তোর শুদ্ধ ভাষায় কথা কবু, তুই স্কুলত যে ক। এটা কোনো নাচানাচি শুদ্ধ ভাষায় কথা হইবে না। আমি এভাবে নাচানাচি করে শিখাবো, স্ট্যান্ডার্ড ভাষায় কথা বলবো। তুমি খ্যাত মানুষ, কি বুঝো ওগুলো? মুই তোক চাকরি করি দেম না দেম না দেম না। এতদিন যদি টাকা কামাই করি তোক এইভাবে পড়ালেখা করি পাং, তাহলে বাকি কয়টা দিনও তোক মুই বসে খেলি পাম। যা তুই ঘর যা। তুমি আমাকে চাকরি করতে দিবা না? না দেম না। আবার বলতেছি দিবা না। কইনু না দেম না। আবার আমি বলতেছি দিবা না। 3 বার কোনু তোক দেম না দেম না দেম না। দাঁড়াও, তুমি আমাকে চাকরি করে দিবা না, আমি হেড স্যারকে কল করতেছি। হেড স্যার ওসির সাথে হট মিল। দাঁড়াও, দে কল দে, কাক কল দেওয়ার আছে দে। হ্যালো হেড স্যার, আমাকে নাকি চাকরি করতে দিবে না, আপনি একটু আসেন আমাদের বাসায়। হ্যাঁ তাড়াতাড়ি আসেন। দাঁড়াও, আসতেছে হেড স্যার। আসুক দেখো কায় আমক জেলত ভরে। যা তুই ঘরত যা। ঘর সবই তো শুনলেন স্যার, এত কষ্ট করে পড়ালেখা করে আমাকে আর এখন বলে চাকরি করতে দেবে না। আমার উপর প্রচুর প্রেসার ক্রিয়েট করতেছে, আমাকে মারেও এখন। শান্ত হ, শান্ত হ। এই গায়ে হাত দিবেন না, আর আপনি করে বলেন। স্যার বলেন তো স্যার, আমি স্কুলে না গেলে আপনি স্কুলে থাকতে পারবেন? একদম থাকতে পারবো না।
স্যার শুধুমাত্র আমার জন্য আপনি নীলফামারী থেকে কিশোরগঞ্জে ট্রান্সফার হয়ে আসছেন স্যার। এখন স্যার আপনি আমার সমস্যাটার সমাধান করে দিয়ে যাবেন স্যার আজকে স্যার। সমস্যা নাই, সমাধান করে দেবো। আপনার স্বামীকে ডাকেন। হ্যাঁ স্যার।